আল্লাহওয়ালা বন্দা আল্লাহওয়ালা বান্দি হওয়ার ইচ্ছা তো সকলেরই মনে আছে। সকলেই চায় যে আমি আল্লাহর ওলি হই, আমি আল্লাহর প্রিয় দাস দাসী হই। এটা সকলেরই মনের একটা তামান্না থাকে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহওয়ালি মহিলার গুণ হলো দুইটি গুণ যদি কোনো মহিলার মাঝে থাকে তাহলে সেই মহিলা হলো আল্লাহর ওলি, নেককার। নেককার মহিলার দাম কত? রসুল এক হাদিসে বলছেন, খায়রু মাতাইন দুনিয়া আল মারআতুস সালিহা। রসুল ফরমান, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার মহিলা। আমরার এই পৃথিবীর বুকে অনেক সম্পদ আছে, স্বর্ণ, চাঁদি, মুক্তা, তেল, গ্যাস, অনেক সম্পদ পৃথিবীতে আছে। আল্লাহ নবী ফরমান, তোমাদেরকে আমি জানাই দিচ্ছি, স্বর্ণ, হীরামণি, মুক্তা, চাঁদি, এই সবগুলো থেকে দামি সম্পদ হলো নেককার মহিলা। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে কোন পর্যায়ে রাখছে দেখেন। নেককার মহিলা হইল দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। এখন নেককার মহিলা কারা? তার দুইটি গুণ আল্লাহ বয়ান করছেন। ওয়াসসালিহাতুন কানিতাত। নেককার মহিলার এক নম্বর গুণ হইল সে স্বামীর অনুগত হবে। এ বকর কথা বন্ধ কর, ফটফট করিস না। নেককার মহিলার প্রথম গুণ হইল সে স্বামীকে মানবে, সোজা কথা। ঠিক আছে? যে মহিলা তার স্বামীকে মানবে সে নেককার। আর যে মহিলা স্বামীকে মানবে না, নামাজ রোজা সারাদিনই পরে, এটা বদকার। কারণ এই নামাজ রোজার দ্বারা সে জান্নাত পাবে না। একটা মহিলার সারা জীবনের বন্দেগী আল্লাহর দরবারে মঞ্জুর করবে যদি তার উপরে তার স্বামী সন্তুষ্ট থাকে। এই যে কথাটা আমি বললাম হাদিস শরীফের মধ্যে আছে, তাফসীরে মাজাহারিতে আছে। আইয়ুমা ইমরাতিন ইযা মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোনো মহিলা যদি মারা যায় আর তার স্বামী তার উপরে সন্তুষ্ট থাকে, এই মহিলাটা জান্নাতে চলে যাবে। দেখেন আল্লাহর রসুল কি বলছে। মনে করেন আপনি মারা গেছেন, আপনার স্বামী আছে, আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট আছে না, আমার বিবি আমার খুব যত্ন করছে, সুন্দর ব্যবহার করছে,
আমার সাথে ভালো ব্যবহার করছে, ও দাখালাতিল জান্নাহ, স্বামীর এই রেজাবন্দির দ্বারা মেয়েটা জান্নাতে চলে যাবে। ওর আমরা নামাজ পড়েন, তসবিহ পড়েন, তালিম করেন, সব করেন, স্বামীরে কষ্ট দেন, তো এইগুলির দ্বারা আপনি বেহেশতে যাবেন কেমনে? যেমন জীব অনেক মহিলা এরা নামাজও পড়ে, তালিমও করে, আল্লাহ বিল্লাহ করে, আবার জামাইরে কষ্ট দেয়। আসেনি? আসেনি? বুঝে গা, স্বামীরে কষ্ট দিলে জাহান্নামে যাওয়ান লাগবে, এই কথাটা মনে রাখতেইব। এক লোক সফরে যাইব, বিবিরে বলছে তুমি আমার অনুমতি ছাড়া তোমার আব্বার বাড়ি যাইতে পারবা না। স্বামী এই নিষেধটা দিয়ে উনি চলে গেছে সফরে। আগের দিনের সফর এটা 1-2 দিনের না, 1 বছর, 2 বছর, 3 বছরের লেগে যেত। স্বামী গেছে গা সফরে, এই দিক দিয়া এই মহিলার বাড়ি থেকে খবর আসছে যে আপনার আব্বা খুবই অসুস্থ, এখন দেখার থাকলাম নিকে দেখেন। মেয়েটা বলল আরে আব্বা যে অসুস্থ, আমার স্বামী তো আমার একটা বাধা দিয়া গেছে, স্বামীর অনুমতি ছাড়া আমার আব্বাকে দেখতে যাইতে পারবো নি, আমি রসুলকে আগে জিজ্ঞাসা করে লই। সুবহানাল্লাহ। আচ্ছা আপনার বউ আর আমার বউ লিখিতা করলো, কইলে বলে আর তোমার স্বামী বাপ মরে যেতেছে গা, হে আমার বাধা দিয়ে গেছে। ঠিক না বেটি? জুসের নাম এবাদত না, জোশ লাগলো কইরা নিলে আবাদত হইতো না, এটা কোরআন দিতে তাহন লাগবো। ঠিক আছে নি? মহিলা আল্লাহর রসুলের কাছে গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যখন ভ্রমণে যায়, যাওয়ার পথে আমাকে নিষেধ করেছে আব্বার বাড়িতে যেন না যাই। এখন খবর পেয়েছি আমার আব্বা গুরুতর অসুস্থ, এখন স্বামীর অনুমতি ছাড়া আব্বাকে দেখার পারমিশন আসেনি, থাকলে আমি যাব। আল্লাহর নবী বলেন মা গো, স্বামীর কথা অমান্য করা যাবে না। মেয়েটার সাথে সাথে বাবার বাড়িতে যাবে না বলে সিদ্ধান্ত নিলেন, স্বামীর বাড়িতে চলে গেলেন। কারণ রসুল না করছে, আমি যাব না। পরের দিন খবর আসছে মহিলা তোমার আব্বা তো মারা গেছে, জীবনের শেষবারের মতন আব্বাকে দেখতে চাইলে জলদি যাও বাড়িতে। মহিলারা কত বড় আল্লাহ ওলি, কত বড় দিনদার, বলতে যে না আমি রসুলকে জিজ্ঞাসা করতে হবে। আবার মেয়েটা রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো খবর পেয়েছি আব্বা মারা গেছে, আমার মরা আব্বাকে দেখতে পারবো নি, স্বামী তো আমারে বাধা দিয়া রাখছে। রসুল বলছেন মা পারবা না, স্বামীর অনুমতি ছাড়া যাইতে পারবা না। মেয়েটা সিদ্ধান্ত নিলেন স্বামীর অনুমতি ছাড়া যদি যাওয়া না যায়, ইসলামে না বলে আমি যাব না। চলে গেলেন সোজা বাড়িতে। এত বড় ধৈর্যশীল, এত বড় স্বামীর অনুগত কেমন মহিলা, বাবার জন্য কান্নাকাটি করছে। রাত্রেবেলা সে তার আব্বাকে স্বপ্নে দেখছে। জিজ্ঞাসা করল আব্বা আপনার কি অবস্থা, আপনি তো মারা গেছেন। লোকটা বলতেছেন মা তুমি যে ধৈর্য ধারণ করছো, আমাকে দেখার জন্য আসছো না, তোমার এই ধৈর্যের কারণে
আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানাইয়া দিছে। স্বামীর খেদমত বাদ দিয়া ফির সাহেবের খেদমত করে এমন মহিলা আমরা সমাজও আছে, আছে না নাই? ওই ফিরের লাগে কি কি খাওয়াইলে যে ফির খুশি হইব, এই ফির বড় না এ স্বামী বড়? স্বামী বড়। রসুল হাদিসের মধ্যে বলছে লাহু কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। রসুল বলছেন আমি যদি কাউকে হুকুম করতাম আরেকজনকে সিজদা করার জন্য, তো মহিলারা বললাম যার যার স্বামীর ভয়ে সিজদা করার জন্য। স্বামী এত দামি জিনিস, স্বামীর খেদমত করো আল্লাহ হইবা। স্বামীর খেদমত বাদ দিয়া মাজারের খেদমত দিয়া করে না, উজুবিল্লাহি মিন যালিক। ওই যে আনো গেলে আল্লাহ রাফাও যে হিয়ানো যেত না, আর যে আনো গেলে আল্লাহ রাফাও যেত না হিয়ানোকে বই থাকবো। দেখেন হাজেরা ইসমাইল আলাইহিস সালামের মা, নাম শুনছেন না আপনারা? ইসমাইল আলাইহিস সালাম যখন জন্ম নিছে তখন কিছুদিন পরে ইব্রাহিম খলিলুল্লাহ হাজেরাকে বললেন এ নবজাত শিশু ইসমাইলকে কোলে লাও, তোমাকে নিয়ে আমি এক দেশ যাওন লাগবে। সাথে সাথে হাজেরা ইসমাইলকে কুলে নিছে, কিন্তু প্রশ্ন করছে না আপনি কোথায় নিয়ে যাবেন। আমনের বিবি হইলে করাকান্তি হিসাব নিল, তুমি যে অর্ডার করছ কই নিবা, কদিনের লাগিয়ে নিবা, কেমনে নিবা, নানান প্রশ্ন করল। কিন্তু হাজেরা কোনো প্রশ্ন করছে না। ইব্রাহিম খলিলুল্লাহ নির্দেশ দিছে, সাথে সাথে বাচ্চা কুলে লইয়া রওনা হয়েছে। এটা হলো স্বামীর এতাত, স্বামীর অনুগত হওয়া। তে হাজেরার মনে একটা ভয় যে এই বাচ্চাটা নিয়ে যে আমি চললাম, যদি ইব্রাহিম খলিলুল্লাহ ভিন দেশের কোনো জায়গাতে আমাকে রেখে দেয় বাচ্চাটার কি হইব। সাথে সাথে আল্লাহ হাজেরার কলবের মধ্যে একটা কথা ঢুকাইয়া দিছে, এটাকে বলা হয় ইলহাম। আল্লাহ তার ওলি আউলিয়াদের কলবের মধ্যে কিছু গাইবী কথা দান করে, এটার নাম হলো ইলহাম। সুবহানাল্লাহ। হাজেরা তো ছিল আল্লাহর ওলি, আল্লাহ হাজেরাকে জানাই দিলেন এ হাজেরা, তোমার কোলে যে একটা বাচ্চা আছে ইসমাইল, তাকে নিয়ে তুমি কোনো টেনশন করবা না। আমি আল্লাহ তাকে মারব না। কেন মারব না জানোনি? আমি আখিরি যুগে একজন নবী পাঠাবো, ওই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদ নবী ইসমাইলের বংশ দিয়া দুনিয়াতে আসবে। তোমার বাচ্চার বংশ দিয়া মহানবী দুনিয়াতে আসবে। তোমার বাচ্চার যদি আমি মেরে ফেলি মহানবী কেমনে দুনিয়াতে আসবে? সুবহানাল্লাহ। কাজে তুমি খুশি হও, এই ছেলের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। এই খবরটা কিন্তু ইব্রাহিম নবী জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দিরে ইলহামের মাধ্যমে জানাই দিছে যাতে কোনো টেনশন না থাকে। তো হজরত ইব্রাহিম খলিলুল্লাহ হাজেরাকে নিয়ে বর্তমানে যে কাবাঘর, এখানে কাবাঘরটা ছিল না, শুধু কাবাঘরের নিচের ফাউন্ডেশনটা মাটির নিচে চাপা পড়ে ছিল। শুধু পাহাড় আর জঙ্গল, হিংস্র প্রাণীর আনাগোনা, নাই কোনো পানি, নাই কোনো খাবার, নাই কোনো ফল গাছ। এখানের মধ্যে রাইখা ইব্রাহিম খলিলুল্লাহ চলে যাচ্ছে। হাজেরা বললেন স্বামী
এমন একটা জায়গার মধ্যে আমরা দুজনকে রাখলা, আমার শিশু বাচ্চা সহ। এখানে তো কোনো মানুষ নাই, এখানে কোনো খাবার নাই, এখানে কোনো পানি নাই, আমরা কিভাবে থাকব? ইব্রাহিম নবী ফিরেও তাকান না। শেষ বলে হাজারা বললেন, ও নবী, আপনি বলেন একটা কথা, এখানে আপনি আমাদেরকে নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর কোনো হুকুম আছে? সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী ফিরিয়ে দাঁড়াইলেন, দাঁড়াইয়ে বললেন, বিবি, আমি এখানে আমার ইচ্ছা মতো রেখে যাই নাই, আমার আল্লাহর হুকুমে রাখছি। এখন হাজারা বললেন, স্বামী, এবার আসল খবর পাইছি, আপনার যেখানে মনে চায় সেখানে চলে যান, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। যাই না আপনি, আমার আল্লাহই যথেষ্ট। এটা হইল স্বামীর এতাত, স্বামীর আনুগত্যতা। বলে আমার স্বামী তো হুজুর বালা না, তো তোমার স্বামী ফেরাউন থেকে খারাপ হয়ে গেছেন গা। আসিয়ার স্বামী তো ছিল ফেরাউন, ফেরাউনের ঘর থেকে আল্লাহ রুলি হইছে। ঠিক না বেডিক জোরে কন? ও বড় জোরে পৌঁছে দেন, চেয়ার দিন। সুবহানাল্লাহ ইয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তে দেখেন আল্লাহ কি তাকো, এই আমি কিন্তু আল্লাহর কথা কইতেছি, আমার কোনো কথা না। ফাসসালিহাত কানিতাত, ওই মেয়েটা হইল নেককার, যেই মেয়েটা তার স্বামীর অনুগত। সুবহানাল্লাহ। স্বামীর অনুগত মানে স্বামীরে মানে, একটা গুণ। 2 নম্বর গুণ, ওয়াল হাফিযাতু লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, ফাসসালিহাত আল কানিতাত। 1 নম্বর গুণ হইল স্বামীরে মানবে। 2 নম্বরের গুণ হইল আল্লাহ যে জিনিসকে হেফাজত করার হুকুম দিছে, অগোচরে অনুপস্থিতিতে সেই জিনিসগুলিকে হেফাজত করবে। ইরার তফসির কি? ইরার তফসির হইল, এক হাদিসের মধ্যে রসুল বলছেন, খায়রুন নিসাই ইমরাআতুন ইযা নাযারতাহা সাররাতকা ওয়া ইযা আমারতাহা আতাআতকা ওয়া ইযা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিহা ওয়া নাফসিহা। রাসূল বলছেন, শ্রেষ্ঠ মহিলার গুণ হলো 3টি। কয়টি? 3টি। 1 নম্বর গুণ হলো স্বামী তার দিকে তাকাইলে স্বামীর মনটা আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মনে করেন সারাটা দিন স্বামী চাকরি করে বাসাত গেছে, গিয়া বিবিরে দেখা মাত্র মনটাও করে আনন্দের দ্বারা ভরে গেছে গা। এমন সুন্দর ব্যবহার করছে বিবি স্বামীর সাথে। এই গুণ যেই মহিলার কাছে থাকবে, এটা হলো শ্রেষ্ঠ মহিলা। সুবহানাল্লাহ। আর আমরা দেশে এমন মহিলাও আছে, স্বামী সারাদিন পরিশ্রম করে বাসাত গিয়া দেহে বউরা মুখটা জুতার তলারা যেমন করে রাখছে। ঠিক না? স্বামী জিগা তোমার কিতে হয়েছে, কতলাও করে না কিতে হয়েছে। ওর স্বামীর মনে আনন্দ আসবে না কষ্ট আসবে? আরে সারাদিন কাজ করে বাসাতেছি, হিদি আলাম শুরু করছে। কিতারে বাবা কি তুইছে ফোন আইছে, এই মোবাইলে বাবা আমরা ধ্বংস করবো, এটা দুজো নিব আমরা রে। মোবাইল এমন একটা শয়তান, এটা এমন কোনো লোক নাই যে এই মোবাইলে মানুষটারে ধরছে না। ও করে ফির ওলি গাউস কুতুব তাকিয়া দরিয়া নিয়ে রাস্তার মেতর পর্যন্ত।
প্রত্যেকের হাতে একটা করে টাচ মোবাইল আছে, আসেনি? প্রত্যেকের পকেটে একটা করে তসবি থাকার দরকার আছে, কিন্তু এখন প্রত্যেকের পকেটে একটা করে মোবাইল আছে। এই মোবাইলটা যখন অবৈধ পথে ব্যবহার করবে, দুজহ যাইবার লাগে আর কোনো গুণা করণ লাগতো না, ওগুলা মোবাইলই যথেষ্ট। ঠিক নি রে বাজান, ঠিক নি? আর কোনো গুণা করণ লাগতো না, ওগুলা মোবাইলই দুজহ নিবার লাগে যথেষ্ট। আর এটা ওই যে দাঁত জাল যে কিয়ামতের আগে আইব, দাঁত জালে ওই মোবাইল ফাটাইছে যে তুই গিয়া মানুষটে এ নষ্ট কইরা বাইল কইরা তো আমি আইতাছি। ঠিক না কথাটা? সাইকুল হাদিস, মাদ্রাসার মুতামিম, ফির সাপ, গাজী সাপ, হাজি সাপ, তবলিগওয়ালা, জিকিরওয়ালা, মহিলা, যুবক, যুবতী, শিশু বাচ্চা, কাফের, মুসলমান, সামার, সকলের হাতেই মোবাইলটা আছে, আছে না নাই? আল্লাহ আমরা হেফাজত করুন। শ্রেষ্ঠ নারীর 2 নম্বর গুণ, ওয়াইদা আমার তাহা আতাআতকা, স্বামী যখন হুকুম দিবে সাথে সাথে স্বামীর হুকুমটা পালন করবে, শ্রেষ্ঠ নারীর গুণ। 3 নম্বর, ওয়াইদা গিবতানহা হাফিজাতকা ফি মালিহা ওয়া নাফসিহা, স্বামী যখন উপস্থিত থাকবে না তখন মেয়েটা নিজের নফসেরও হেফাজত করবে, স্বামীর মালেরও হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে কইদিন। তুই কিতা বুঝবে? বাচ্চা হলে তুই ইয়ার দরবার, তুই একটা কথা মনে রাখছ, হে তোর হুম্বার লাগে দিত না তো। শ্রেষ্ঠ নারীর গুণ কটা? একটা বলল, কটা গুণ? শ্রেষ্ঠ নারীর 3 গুণ। কয় গুণ? 1 নম্বর, স্বামী স্ত্রীর দিকে তাকাইলে স্বামীর মনটা আনন্দের দ্বারা ভরে যাবে। 2 নম্বর গুণ, স্বামী অর্ডার দিলে পালন করবে। 3 নম্বরের গুণ, স্বামীর মাল আর নিজের দেহের হেফাজত করবে। এই গুণগুলি আমরা মহিলার আছে নাই। 3 গুণ না থাকলে তো সমস্যা আছে তো। আচ্ছা, মন করে ইবাদত করলেই তো হইব? মাগরিবের নামাজের ফরজ করে 3 রাকাত 4 রাকাত পড়লে হইব নি? হইতো না। প্রত্যেক জিনিস একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী করলে ইবাদত, নিয়ম ছাড়া করলে ইবাদত না। এই যে অল জগৎটা আল্লাহ পরিচালনা করতেছে নিয়মের উপরে না অনিয়মে? তাহলে শুনেন, মাটির নিচে ধান রাখলে জ্বালা হয়। আচ্ছা, ধানটা সিদ্ধ করে রাখলে জ্বালা হইব নি? হইতো না তো। এটা অনিয়ম। আল্লাহ নিয়ম করে রাখছে, সিদ্ধ ছাড়া ধান যদি রোপণ করো জ্বালা আসবে, আর সিদ্ধওয়ালা ধান যদি রাখো জ্বালা আসবে না। এটা অনিয়ম। আল্লাহ পৃথিবীটা নিয়মের উপরে চালাইছে না অনিয়মে? কোনো কোনো গাড়ি চলে 4টা চাক্কার উপরে, যেমন প্রাইভেট কার। একটা চাক্কা যদি খুললে আলেন, গাড়িটা চলবো নি? চলতো না তো। এটা অনিয়ম। নিয়ম হলো 4 চাক্কা, তুমি লাগাইছো 3 চাক্কা। গাড়ি আমার বাপ রাখলো চলতাম না। ঠিক আছে? চাক্কা লাগাইলে গাড়ি চলবে না, হাওয়া দৌড় লাগবো। 4 চাক্কা লাগাইছেন, হাওয়া দিচ্ছেন না, গাড়ি চলবো? কেরে? এটা অনিয়ম হয়েছে। গাড়ি চলতে গেলে তেল অথবা গ্যাস লাগবো। আপনি তেল গ্যাস না দিয়ে পানি দিয়েছেন, গাড়ি চলবো? যদি গাড়ির গলার মধ্যে আড়াআড়া তাবিজ বান্ধের কোনো কাম হতো না। গাড়ি কয়েক তুই নিয়ম পালন কর। এইভাবে দেখবেন পুরাটা পৃথিবীকে আল্লাহ তাআলা একটা নিয়মের উপরে চালাইছে। ঠিক না বেটি? অনিয়ম করবেন, পৃথিবী চলবে না। তদ্রুপ এবাদতের মধ্যে আল্লাহ নিয়ম রাখছে। নিয়ম মুআফিক এবাদত করবা, এটা আল্লাহ গ্রহণ করবে। নিয়ম নাই, এটা এবাদতই হইছে না। আর এই নিয়ম জানবার লাগে হলে মাদ্রাসাগুলি, নামাজ কেমনে পড়ন লাগে, রোজা কেমনে রাখন লাগে, হজ কেমনে করণ লাগে, উজু কেমনে করণ লাগে, গোসল কেমনে করণ লাগে, ফাঁক কেমনে হন লাগে, এই নিয়ম মাদ্রাসার মধ্যে আসেনি? আসেনি? এই নিয়ম অনুযায়ী আবাদত করলে আবাদত হবে। নিয়ম ছাড়া আবাদত করলে অক্ষর অনর্থক কষ্ট করবে, 2 পয়সা সোয়াব হতো না। ও তাই না? আমার কাল্লা কইছে
এক বেড়া ফজরের নামাজের আগেই ফজর নামাজ পড়ে নিছে। তখন তাই নিজে গাইতেছে নামাজের সময় ওইছে না তো, আল্লাহ কবুল করবো না। আচ্ছা টেলা কোথায় তার নামাজ হইব? তার নামাজ হইছে? কে রয়েছে না? এটা নিয়মের বাইরে হইছে। আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, তসবিহ, তাহলিল, এবাদত, বন্দিগি, দান, খৈরাত, প্রত্যেকটি এবাদতের একটা নীতিমালা কোরআন হাদিসে আছে। এই নীতিমালা অনুযায়ী করবেন এবাদত, নীতির বাহিরে করবেন এটা এবাদত নয়। আর এই নিয়মগুলি জানার জন্য হলো এই মাদ্রাসাগুলি। ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মধ্যে অনেক মা বোনেরা তালিমের মধ্যে, কোরআন প্রশিক্ষণের মধ্যে অংশগ্রহণ করছে। বহুত বড় ভাগ্যের কথা, রমজানের মাস, রহমতের দিনগুলোতে কোরআন শিক্ষা এবং তালিমের পেছনে যে সময়টা গেছে, এই সময়টাই হইল আপনার জীবনের একটা মূল্যবান শ্রেষ্ঠ সময়।